খর্দার ঘটনা দেখাচ্ছিলাম, কিন্তু বেহাল বারাসাতের 11 নম্বর রেলগেট একের পর এক দুর্ঘটনা ঘটছে। রেল লাইন সংলগ্ন পিচের রাস্তা নষ্ট, রেল লাইন পার হতে গিয়ে পিছলে যাচ্ছে গাড়ির চাকা। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দেখুন সেই ছবি। বেহাল বারাসতের 11 নম্বর রেলগেট। গতকালই দেখলেন যে রেলগেট পড়া না থাকাতে কি দুর্ঘটনা ঘটেছে। আজকে সকালেও আপনাদের দেখালাম কিছুক্ষণ আগেই খর্দার রেলগেটের পরিস্থিতি। রেলগেট দেওয়া রয়েছে, তবু মানুষ সে তার নিচে দিয়ে গলে চলে যাচ্ছেন। আজকে দেখুন রাস্তার অবস্থা কি, পিচ রাস্তার অবস্থা খারাপ, রেলগেটেরও তথৈবচ অবস্থা, মানুষও সচেতন নন। প্রতিনিধি ভক্তি দে রয়েছেন সরাসরি। ভক্তি, কি পরিস্থিতি, যে ছবি আমরা দেখাচ্ছি, সাধারণ মানুষ, এলাকার লোকজন, পুলিশ এবং অতি অবশ্যই রেলের পক্ষ থেকেই বা কি বলা হচ্ছে এরপরে, যে একের পর এক ঘটনা, যে বাইক পড়ে যাচ্ছে, রাস্তার এরকম অবস্থা? দেখো, তোমার প্রথমে বলি যে 11 নম্বর রেলগেট যে বারাসাতে অবস্থিত, এটা গুরুত্বপূর্ণ রেলগেট। কেননা উত্তরবঙ্গ যাওয়ার একটাই প্রধান রাস্তা, ডাকবাংলো দিয়ে কলোনি মোড় হয়ে কৃষ্ণনগর রানাঘাট যাওয়ার, তারপরে উত্তরবঙ্গ গাড়িগুলো ঢুকে যায়। তাহলে বুঝতে পারছো যে কত গাড়ি এই রেলগেটের উপর দিয়ে যায়। সেই রেলগেট গত কয়েকদিন ধরে কঙ্কালসার চেহারা নিয়েছে। পিচ নেই বললেই চলে। রেলের যে লাইন ট্র্যাক, তা কিন্তু প্রায় 6 ইঞ্চি উঠে এসছে। ছোট গাড়ি গেলেই তা উল্টে যাচ্ছে, বড় গাড়িও কিন্তু হেলে যাচ্ছে। এই ছোট গাড়ি ক্ষেত্রে বলতে পারি মোটর সাইকেল এবং সাইকেল, এটা কিন্তু যারা নাকি যাত্রীরা যাচ্ছে, সে স্কুল ছাত্রছাত্রী হোক বা অন্য পেশায় যারা যাচ্ছে তাদের হোক, তারা কিন্তু গাড়ি নিয়ে সজোরে পড়ে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে তারা বেশ কিছু লোক আহত হয়েছে, তাদেরকে কোনো কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই খবর কিন্তু আমরা যখন 1 ঘন্টা আগে সম্প্রচার করি, তারপর কিন্তু আমি যখন আসলাম আধিকারিকদের কথা বলতে, আধিকারিকরা এই কথা শোনার পর তড়িঘড়ি নড়ে চড়ে বসেছে বলা যায়। তারা কিন্তু রাবিশ নিয়ে, অর্থাৎ মাটি বা ছাই জাতীয় কিছু আনার চেষ্টা করছে, যেগুলো নাকি ভরাট করা যেতে পারে। সেটা কিন্তু কিছুক্ষণ মধ্যে চলে আসবে এবং সেগুলো ধুয়ে চেষ্টা করবে যে মানুষ যদি দুর্ঘটনায় না পড়ে। কিন্তু মানুষ কিন্তু দুর্ঘটনায় পড়ছে। এবং আমরাই প্রশ্ন করেছিলাম যে রেলের কন্ট্রাক্টর দিয়ে কাজটা অতি দ্রুত করা হোক। তখন যে আধিকারিকরা আছেন তারা বলছেন এই কন্ট্রাক্টর যারা আছে তারা কলকাতা রেল দপ্তর থেকে কন্ট্রাক্ট পায়, তারপর কিন্তু স্থানীয় স্তরে কন্ট্রাক্ট চলে আসে। সেই কন্ট্রাক্টররা এই যে পিচের কাজ বা রেল লাইনের পাত তুলে তাকে সমান করার কাজ সম্পূর্ণ তারাই করেন। সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে। কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখছি, শুধু আজকে নয়, গত কয়েকদিন ধরে দেখছি যে প্রচুর মানুষ সাইকেল থেকে এবং মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেছেন এবং গুরুতর আহত হয়েছেন। এখন এই দায় কে নেবে সেটা কিন্তু প্রশ্ন। স্থানীয় মানুষের বক্তব্য, তারা কিন্তু একের পর এক বিভিন্ন জায়গায় অভিযোগ করেছে রেল লাইন মানে দ্রুত গতিতে সারানো হোক, কিন্তু সে কর্ণপাত করেনি রেল দপ্তর। তারা কিন্তু দেখছে যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। অর্থাৎ রেল লাইনের যে ভগ্নদশা অবস্থা, পুরো রেল লাইনের যে পিচ লাইনের নিচে থাকে সেটা কিন্তু উঠে গেছে, যার ফলে কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটছে। এবং বলা যেতে পারে ইতিমধ্যে যে রেল দপ্তরের আধিকারিকরা কিছুক্ষণ আগে এসেছিল, তারা দেখে গিয়ে কিন্তু বলা যেতে পারে রাবিশ বা ছাই জাতীয় কিছু এনে তারা ঢাকার চেষ্টা করছে। জানি না যেভাবে বর্ষা পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পর যেভাবে পাতগুলোতে পিছল হয়ে যায়, সেই পিছল কিন্তু খুব ডেঞ্জার, অর্থাৎ খুব ভয়ানক হয়ে উঠছে। সেখানে গাড়ি গেলেই পিছলে যাচ্ছে বাইক, ফলে তো বড়সড় দুর্ঘটনার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ ভক্তি। কথা বলছেন আমাদের প্রতিনিধি ভক্তি দের সঙ্গে। বারাসতের 11 নম্বর রেল গেটের যে অবস্থা, করুণ ছবি, সেই ছবি আপনাদের দেখালাম আমরা। যে কোনো মুহূর্তে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এখানেও।